আমাদের এখন একটা সময় এসেছে, এ মুসলমান, কে আলিয়া, কে কওমি, কে আহলে হাদিস, কে সুন্নি, কে মাযহাবি, কে লামাযহাবি, সমস্ত কিছু বাদ দাও। সকলে এক হাতে হাত রেখে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য কারা কারা তৈরি আছো? আল্লাহকে হাত তুলে দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো। আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত রেখে আল্লাহ তাআলার কোরআন শোনা এবং বলার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন। কোরআনের ময়দানে বসতে পেরেছি, এজন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি। সকলেই চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে করে পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? প্রিয় উপস্থিতি, আমরা জানি আজকে এখানে তাফসীরুল কোরআন মাহফিল। আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব যিনি অল্প কিছু সময়ের মধ্যে আমাদের মাঝে এসে যাবে ইনশাআল্লাহ। মূলত তার থেকে আমরা তাফসীর আজকে শুনবো। যেহেতু আমরা এখানে আল্লাহর কোরআনের কথা বলবার ইরাদায় বসেছি, আপনারা শুনবার ইরাদায় বসেছেন, একমাত্র কথা হবে আল্লাহর জন্য, শ্রবণ হবে আল্লাহর জন্য। বক্তা এবং শ্রোতা যদি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোরআন বলে এবং শুনে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর কোরআনের এই মজলিসে বসে কোন একটা ইলম শিখে, আল্লাহর নবী বলেছেন ওই বান্দার আমল নামায় 60 বছর নফল নামাজ আদায় করার সমান সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা এদিকে সেদিকে ভূমিকা লম্বা না করে সরাসরি আল্লাহর কোরআন থেকে তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহর ডাকের মধ্যে একটা দরদ আলাদা। আল্লাহ যে আমাদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছেন, আল্লাহ যে আমাদেরকে মুমিন বলে সম্বোধন করেছেন কোরআনের বিভিন্ন জায়গায়, তো মুমিন বলে সম্বোধন করেছেন, অথচ আমরা তো মানুষ, আমরা তো পদে পদে ভুল করি, পদে পদে গুনাহ করি, পদে পদে এটা করি সেটা করি, এদিকে যাই সেদিকে যাই। আল্লাহর যে ওয়াদা আমাদের সাথে ছিল 100% আমরা করতে পারি না। তো যদিও 100% করতে না পারি, আল্লাহ যেহেতু আমাদেরকে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, সেই ওয়াসিলা বাহানা ধরে যদি আমরা আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে মাপ পাওয়ার আমাদের রাস্তা থাকবে। তো আল্লাহ সেই মহব্বতের সাথে আমাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে। এবার যদি আমরা আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ ইসলামের মধ্যে প্রবেশ করার উপায় কি? কিভাবে ইসলামে প্রবেশ করব? আপনি তো আমাদেরকে ঈমানদার হিসেবে ডাক দিয়েছেন। আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যা করে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম নামক একটা যে বৃক্ষ দুনিয়াতে আল্লাহ দিয়েছে, এই ইসলামের মধ্যে প্রবেশ করার সর্বপ্রথম মাধ্যম হলো, সর্বপ্রথম আমরা এই কথা বলে স্বীকৃতি দিব, হে আল্লাহ আপনি এক, আপনি ছাড়া আর কোনো ইলাহ আমাদের নাই। এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলাম, স্বীকৃতি দিয়ে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আপনি বড়, আপনাকে এক বলে স্বীকার করে নিলাম, আপনি ছাড়া আর আমাদের কোনো ইলাহ নাই। এমন কোনো ইলাহ দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই, যে ইলাহ আপনার আযাব থেকে আমাদেরকে বাঁচাতে পারবে, এমন কোনো ইলাহ নাই। এমন কোনো ইলাহ নাই যে ইলাহ দুনিয়াতে আমাদেরকে বিপদ
মনে করতে পারে আমরা চাকরি করলে চাকরি আমাদেরকে খাওয়াবে, কিন্তু না, আল্লাহ যদি না খাওয়ায় বড় বড় চাকরিওয়ালারাও খাইতে পারে না। তার বাস্তব প্রমাণ এখন দেখেন, আমাদের বাংলাদেশের বৃহৎ একদলীয় নেতা শেখ খালেদা জিয়া, যিনি মুমূর্ষ অবস্থায় কোটি কোটি টাকার কোনো অভাব নাই, এখন মুমূর্ষ অবস্থায় খাইতে পারে না, কিছুই খাইতে পারে না, কথাও বলতে পারে না। ওই ব্যক্তির যদি টাকায় ওই ব্যক্তিকে খাওয়াইতে পারত, তাহলে এই মুমূর্ষ অবস্থায় তাকে খাওয়াইতে পারত। এক নম্বর উপায় হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহকে এক বলে স্বীকার করার পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, আখেরি নবী, যার পরে আল্লাহ দুনিয়াতে আর কোনো নবী পাঠাবেন না, এই কথা বলে স্বীকার করা। আচ্ছা বলেন তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, এরপরে যদি কেউ নবী দাবি করে, ওই ব্যক্তি কি নবী হবে না ভণ্ড হবে? জোরে বলেন, নবী হবে না ভণ্ড হবে? সুতরাং সর্বশেষ নবী, আখেরি নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর দুশমন নিজেকে নবী বলে স্বীকার করে, খোদার কসম ও নবী না, ও দুনিয়ার কোনো সব বান্দা হতে পারে না, আল্লাহর দুশমন ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র স্বীকার করলাম আল্লাহ আপনি এক, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। নবীকে স্বীকৃতি দিলাম, হে আল্লাহর নবী, আপনি হলেন সর্বশেষ নবী, আখেরি নবী মুহাম্মদ আরবি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একথা বলে স্বীকার করার পর আল্লাহ এবার কি বলেছেন? আল্লাহ 2 নম্বরে আমাদেরকে বলতেছেন, আল্লাহর নবী বলেছেন ওয়া ইকামিস সালাহ। এই মুসলমান, সর্বপ্রথম আল্লাহকে এক বলে স্বীকার করেছো, সাক্ষী দিয়েছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। এরপরে তোমার কাজ হলো তুমি নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এই মুসলমান, আমার কথা বুঝে থাকলে বলেন, সর্বপ্রথম সাক্ষী দিলাম কার নামে? আরে জোরে বলেন, কার নামে? স্বীকৃতি দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। এরপরে এসে আল্লাহ বলেছে নামাজ প্রতিষ্ঠা করো, জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দুনিয়ার বুকে ডেকেছিলেন। ঠিক 1447 বছর, 48 বছর পরে এসেও তারই উত্তরসূরি, আল্লাহর নবীর যোগ্য উত্তরসূরি মুফতি আমির হামজা সাহেব আপনাদেরকে আমাদেরকে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য ডাকে কি ডাকে না? জোরে বলেন, ডাকে কি ডাকে না? শুধু আমির হামজা নয়, আরো বাংলাদেশের নয়, সারা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ আলেম যারা নামাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ডাকে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা বাংলার জমিনে নামাজ প্রতিষ্ঠা করতে পেরেছি কি? পেরেছি? বলেন, পেরেছি নাকি? পারি নাই। এবার যদি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হয়, নামাজকে যদি বাস্তবায়ন করতে হয়, নামাজকে যদি প্রতিষ্ঠা করতে হয়, কি কাজ করা লাগবে? আল্লাহর নবী যেমন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন, হে নবী আপনি বলে দেন, হে নবী আপনি বলেন, আমার কাছে চান, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ নবীজিকে শিক্ষা দিয়েছেন, ও নবী আমি আল্লাহর কাছে চেয়ে নাও। ওগো আল্লাহ, আমি এই আয়াতের শেষের অংশটা বলবো, শুধুমাত্র শেষের যে অংশটা রয়েছে এই অংশটাই বলবো, এরপরে অন্য আয়াতের মধ্যে চলে যাব। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ আমি যে দুনিয়ার বুকে তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করব, এই জন্যে আপনি আমাকে এমন শক্তি দান করেন, এমন ক্ষমতা আর পাওয়ার দান করেন, যে ক্ষমতা আর পাওয়ারের মাধ্যমে দুনিয়াতে আমি নামাজ কায়েম করতে পারবো। এবার বলেন, যদি দুনিয়াতে পাওয়ার ছাড়া নামাজ কায়েম করা না যায়, তাহলে উলামায়ে কেরামের ক্ষমতায় যাওয়া দরকার আছে না নাই? বলেন, জিল্লা বলেন, আছে না নাই? আপনারা মানুষ যেহেতু যদিও কম, কিন্তু আওয়াজ করতে হবে সিংহের মতো, গর্জন দিতে হবে সিংহের মতো, একজন মানুষ যাতে 1000 মানুষের ভূমিকা পালন করতে পারে।
এবার বলবেন হুজুর, অনেকদিন পর্যন্ত আমাদেরকে ভুলভাল বুঝাইয়া বাংলাদেশ স্বাধীনের পর থেকেই 53-54 বছর পর্যন্ত আমাদেরকে বলা হয়েছে মোল্লা মৌলবীর আবার কিসের সংসারের দরকার, এটা বলা হয়েছে না? বলেন, মোল্লা মৌলবী আবার রাজনীতি করবে কিসের? মোল্লা মৌলবী আবার কি করবে? আল্লাহর কসম, বাংলাদেশের এই 47 বছর বয়সে যত টাকা এই দেশ থেকে পাচার হয়ে বিদেশে গিয়েছে, যত টাকা এই দেশ থেকে পাচার হয়ে বিভিন্ন দেশের মধ্যে গিয়েছে, যদি মোল্লা আর মৌলবীরা এই 47 বছর, এই 53-54 বছরকে যদি ক্ষমতায় থাকতো, খোদার কসম বাংলাদেশ এই ফকিন্নি দেশের মধ্যে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এক আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, যিনি বাংলাদেশের বুকে একটা সময় এমপি ছিলেন, সংসদের একজন সদস্য ছিলেন, তিনার অবদান কতটুকু দুনিয়ার বুকে আজও দুনিয়ার মানুষ দেখতেছে, প্রত্যক্ষভাবে তার সাক্ষী আমার বলার প্রয়োজন নাই। এক আল্লামা মুফতি ওয়াক্কাস সাহেব রাহিমাহুল্লাহ, তিনি যখন এমপি ছিলেন তিনিও এমনটাই করেছেন। তার নজির আমাদের মাঝে বিদ্যমান বিভিন্ন জায়গার মধ্যে। এক আল্লামা মুফতি আমিনী রাহিমাহুল্লাহ যে কাজগুলো দুনিয়ার বুকে করেছেন, কোন চোর এই সমস্ত কাজ করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? আমরা 17 বছর পর্যন্ত দেখেছি আল্লামা, বিরাট বড় বড় আল্লামা, যাদের নামের উপরে লক্ষ মানুষ জমা হতো কোরআনের তাফসীর শোনার জন্য, সেই সমস্ত আল্লামাদেরকে জীবিত জেলের মধ্যে ঢুকাইয়া দুনিয়ার জমিনে জীবিত হয়ে পা দেওয়ার মতো ক্ষমতা দেয় নাই। মৃত্যুর পরে লাশ জেল থেকে বের হয়েছে, এমন নজির আছে না নাই? সুতরাং ওই ভুলভাল বুঝাইয়া আর এই বাংলাদেশের মোল্লাদেরকে দুমানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ, আগামীতে বাংলাদেশ হবে একটা মডেল বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বাংলাদেশের 54 বছরে যা হয় নাই, এবারে যদি আপনারা মোল্লাদেরকে সংসদে বসাইতে পারেন, খোদার কসম 54 বছরে যা না হয়েছে 5 বছরে তার থেকে কোটি 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 গুণ বেশি হবে। এবার মুসলমান ভাইয়েরা আমার, এই কথাগুলো আমি কেন বলতেছি? আল্লাহ তাআলা যে আমাদেরকে বলেছেন, হে ঈমানদারেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে গিয়ে সর্বপ্রথম সাক্ষী দিলাম আল্লাহ এক, এরপরে সাক্ষী দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। এরপরে আল্লাহর নবী বলেছেন নামাজ প্রতিষ্ঠা করতে হবে দুনিয়ার জমিনে নামাজ। খোদার কসম, আল্লাহর কোনো কথা মিথ্যা না। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যেই বান্দা নামাজ পড়ে, নামাজ কায়েম করে, নামাজ পড়ার কারণে ওই বান্দাকে নামাজ সমস্ত প্রকার ফাহেশার কাজ থেকে বাঁচাইয়া রাখে। এবার বলবেন হুজুর, জুমার দিন মসজিদে গেলে মুসল্লির কোনো অভাব নাই, জুমার দিন নামাজ পড়তে গেলে জুতাও চুরি হয়ে যায় মুসল্লিদের গায়ে, জুমার দিন নামাজ পড়তে গেলে জায়গায় পাই না মসজিদের মধ্যে, ওই মসজিদের এক কোনায় গিয়ে ময়লার মধ্যে নামাজ পড়ি। তাহলে এই যে মানুষ নামাজ পড়তেছে, কিন্তু মানুষের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা কমছে না বাড়ছে? বলেন তো, বাড়ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দেখলেন, ওই সাহাবী নামাজ আদায় করছে। আল্লাহর নবী বলে, ও সাহাবী, তুমি যে নামাজ আদায় করেছো তোমার নামাজ হয় নাই, আবার নামাজ আদায় করো। দ্বিতীয়বার আবার নামাজ আদায় করার পর আল্লাহর নবী বলেছেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, দাঁড়াও নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়ো নাই। এই কথা বলার পর সাহাবী তৃতীয়বার নামাজ যখন সুন্দরভাবে খুশু এবং খুজুর সাথে পড়েছে, তারপরে আল্লাহর নবীর কাছে ওই ব্যক্তির নামাজ পছন্দ হয়েছে। সুতরাং বোঝা গেল আল্লাহর নবীর পাশে, আল্লাহর নবীর পিছনে যেই সমস্ত সাহাবা ইকরাম নামাজ পড়েছে, আল্লাহর নবী তাদেরকে একবার, দুইবার, তিনবার নামাজ পড়ার আদেশ করার পর, তিনবার নামাজ পড়ার পর যখন তাদের নামাজ হয়েছে, আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে আরো 1500 বছর আগে। বুঝতে হবে এই 1500 বছর পরে এসে আমাদের নামাজিদের সংখ্যার মধ্যে যদি 1000 মানুষ নামাজ পড়ে, আল্লাহ জানে একজনের নামাজ ভালোভাবে হয় কি হয় না। কথা বলেন ঠিক কিনা? নামাজে দাঁড়িয়েছি, আল্লাহর সামনে স্বীকৃতি দিয়েছি, আল্লাহ আপনি সব থেকে বড়, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনার থেকে বড় কেউ নাই।
কিন্তু নামাজে দাঁড়ানোর পরে হাত বেঁধে চিন্তা করতেছি আমার অমুক জায়গায় অমুক জিনিস রয়েছে, আমার অমুক জায়গায় তমুক জিনিস রয়েছে, এইটার ক্ষতি হচ্ছে সেইটার ক্ষতি হচ্ছে, এটাই হচ্ছে এটা তাই হচ্ছে। এইভাবে হিসাব করার কারণে আর চিন্তা ভাবনা করতে করতে একটা সময় আমাদের জীবন চলে যাচ্ছে, কিন্তু জীবনে একটা সিজদাও আল্লাহর কাছে কবুল হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এবার যদি আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ আপনি তো বলেছেন ইসলামের মধ্যে দাখিল হও, ও আল্লাহ ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তোমার কাছে গ্রহণযোগ্য কিনা? আল্লাহ সেটা বলেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এ বান্দা, দুনিয়ার মানুষ, আল্লাহ বলে আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। একমাত্র ধর্ম কি? এবার আমরা ইসলাম ধর্মের মানুষ আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ নামাজ পড়লাম, রোজা রাখলাম, দান জাকাত করলাম, যত ভালো কাজ আছে সমস্ত কিছু করলাম, কিন্তু স্বীকার করলাম না আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আপনি এক, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, এই কথার স্বীকার করলাম না। স্বীকার করলে কি আমি এত ভালো কাজ করার কারণে কি ইসলামের মধ্যে দাখিল হতে পারবো কিনা? আল্লাহ সে কথা সূরা আলে ইমরানে বলে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। এই দুনিয়ার মানুষ, কান দিয়ে শুনে নাও, আমি আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য না। তুমি ইহুদি ধর্ম পালন করতে পারো, তুমি খ্রিস্ট ধর্ম পালন করতে পারো, তুমি হিন্দু ধর্মের অনুসারী হতে পারো, তুমি বৌদ্ধ ধর্মের অনুসারী হতে পারো, তুমি নাস্তিক হতে পারো, তুমি যাই হও না কেন, যদি তুমি এই কথার স্বীকার না করো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তোমার কোনো কিছুই আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এই মুসলমান, ভালো করে বুঝবেন, যদি আল্লাহর কাছে আমার কোনো কাজ গ্রহণযোগ্য না হয়, তাহলে আল্লাহকে স্বীকার করলাম, আল্লাহ আপনি তো এক, আপনি এক, এখন আমাদের করণীয় কি? আল্লাহ বলে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি আল্লাহ এক, জমিন আমার, দুনিয়া আমার, হুকুম চলবে কার? সুতরাং দুনিয়া যেহেতু আল্লাহর, হুকুমও চলবে আল্লাহর, দুনিয়া যেহেতু আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে তাকাইলে দেখা যায় দুনিয়া আল্লাহর এই কথা বিশ্বাস করেছি, কিন্তু হুকুম চলে রাম আর বামের। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া আল্লাহর স্বীকার করেছি, দুনিয়া আল্লাহর, কিন্তু পরিবারের মধ্যে কাজকর্ম চলে রাম আর বামের। কথা বলেন ঠিক কিনা? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা নিজে বলেছেন আমি আল্লাহ পুরুষদেরকে মহিলাদের উপরে ক্ষমতা দিয়েছি, শক্তিশালী করেছি। এর ব্যাখ্যা অনেক হতে পারে, তবে একটাই আমি বলবো, আল্লাহ নিজেই বলেছেন যে আমি আল্লাহ পুরুষদেরকে মহিলাদের উপরে শক্তিশালী করেছি, ক্ষমতাবান করেছি। সফর করতে গেলে নেতা হবে পুরুষ। এই জন্যে মুসাফিরের যেই মাসআলা রয়েছে, সফর করার সময় মহিলার যত টাকা পয়সা থাকার যাই হোক, স্বামী যদি একজন ফকিন্নির ঘরের ফকিন্নিও হয়, তারপরে হুকুম চলবে, স্বামীর কোনো স্ত্রীর হুকুম চলবে না। এই জন্যে পরিবারের মধ্যে দেখা যায়, সব জায়গার মধ্যে দেখা যায় নেতা মহিলারা কিনা বলেন। আল্লাহ যেহেতু আমাদেরকে বলেছে জমিন আসমান আমি আল্লাহর, হুকুমও চলবে আল্লাহর, কিন্তু ঘরের মধ্যে হুকুম চলে কার? এই কথা আবার ওদিক থেকে শুই না, ঝামেলা আছে। তো যদিও ঝামেলা থাক, সমস্যা নাই, কিন্তু সঠিক কথা যেটা তাফসীর মানে হলো উন্মোচন করা, খুলে দেওয়া, কোনো একটা আবদ্ধ জিনিসকে মানুষের সামনে পেশ করা, ওপেন করে দেওয়া। যদি এইভাবে ওপেন করতে করতে আমরা দুনিয়ার জমিনকে পার করতে পারি আল্লাহর হুকুম মোতাবেক, খোদার কসম দুনিয়ায় কষ্ট হলেও, দুনিয়ায় 13 বছর জেল খাটলেও, দুনিয়ায় 3 বছর অত্যাচার আর নির্যাতন সহ্য করলেও, দুনিয়ার জমিন ক্ষণস্থায়ী জীবনের পরে যখন চিরস্থায়ী জীবনে যাব, আল্লাহর হুকুমে দুনিয়ার পরেই শান্তিতে থাকতে পারবো। আমরা এর নজির দেখেছি, আমরা বিভিন্ন প্রমাণ দুনিয়াতে পেয়েছি। এক আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, যিনি
আল্লাহর কোরআনের এই তাফসীর করার কারণে, আল্লাহর কোরআনের হক কথাগুলো মানুষের কাছে প্রচার করার কারণে, আল্লামা মুফতি আমির হামজা সাহেব কোরআনের এই হক কথাগুলো মানুষের কাছে প্রচার করার কারণে, আল্লামা মামুনুল হক সাহেব কোরআনের এই হক কথাগুলো প্রচার করার কারণে জালিমরা তাদেরকে একজনকে 13 বছর জীবিত ঢুকাইয়া মৃত্যু বের করেছে, একজনকে জীবিত সুস্থ সবল মানুষকে ঢুকাইয়া অসুস্থ বানাইয়া বের করেছে, একজনকে সুস্থ সবল এই বিশাল দেহের মানুষকে হুইল চেয়ারে পর্যন্ত চড়িয়ে ছেড়েছে। সুতরাং ও মুসলমান, প্রস্তুতি হও, প্রস্তুতি গ্রহণ করো, সময় আসছে। এবার দিন বিজয়ের জন্য ভূমি তৈরি হয়েছে, জমিন তৈরি হয়েছে, ফসল বপন করার সময় সামনে এসেছে, সামনে আসতেছে। যে জিহাদ হবে, জিহাদের মাধ্যমে আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে হবে। কথা বলে ঠিক কিনা? মুসলমান এইবার যদি ভুল করে, খোদার কসম একদল 17 বছর চষে খেয়েছে, এইবার যদি ভুল করেন খোদার কসম আর একদল 17 দুগুণে 34 বছর আপনাদেরকে চষে খাবে। এজন্যে আগের থেকেই হুঁশিয়ার হয়ে যান। আমি কারো বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নেওয়ার চেষ্টা করছি না, যদি কারো বিরুদ্ধে চলে যায় আমার কিছু করার নাই। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের এই জালিম ফ্যাসিস্টকে তাড়ানোর একজন বিপ্লবী সৈনিক শরীফ ওসমান হাদি ভাই, তিনাকে এই সমস্ত জালেমরা তো দেশ থেকে পালিয়েছে, কিন্তু জালেমদের দোসর যারা দুনিয়াতে রয়েছে এখনো এই দোসররা হাদি ভাইয়ের মতো ভালো ভালো ভাইকে হত্যা করতেছে, গুলি করতেছে। এমন প্রমাণ দুনিয়ার মধ্যে প্রতিদিন কতগুলো হচ্ছে, এর কোনো ঠিক নাই। সুতরাং এই জালিমদেরকে তাড়াইতে যেমন অনেক দিন সময় লেগেছে, এরপরে যদি এইবার পরীক্ষায় আপনারা ভুল করে বসেন, এই পরীক্ষায় যদি আপনারা ফেল করে বসেন, খোদার কসম এমন বিপদ আপনাদের উপরে, এমন বিপদ আমাদের উপরে নেমে আসবে, ওই বিপদকে কেউ সরাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, জমিন আল্লাহর হুকুম চলবে কার? আরে জোরে বলেন, জমিন আল্লাহর হুকুম চলবে কার? নাকি রাম আর বামের? আমেরিকার হুকুম চালালে হবে না। সামনে বাংলাদেশ হবে, আল্লাহর কসম সামনে বাংলাদেশ হবে, সেই কোরআনের বাংলাদেশ। শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়া হবে কোরআনের বাংলা, কোরআনের দুনিয়া ইনশাআল্লাহ। যদি আমরা এইবারের পরীক্ষায় পাশ করতে পারি, আল্লাহ বলেছে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। সুতরাং এই ইসলামের পক্ষে যদি আমাদেরকে চলতে হয়, ইসলামের পক্ষে যদি আমাদেরকে চলতে হয়, তাহলে সামনে যে পরীক্ষা আসতেছে 12ই ফেব্রুয়ারি, এই পরীক্ষায় পাশ করবেন না ফেল করবেন? চিৎকার মেরে বলেন। পাশ করতে হবে। সুতরাং যদি এই পরীক্ষায় আপনারা ফেল করে যান, খোদার কসম আল্লাহর শপথ করে বললেও আমার ভুল হবে না, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ। আরবিতে 3টা শব্দ রয়েছে, 3টা হরফ রয়েছে, হুজুর বুঝবে যে হরফগুলো দিয়ে আল্লাহর নামে কসম করা যায়। এই 3টা হরফ দিয়ে আমি কসম খাচ্ছি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ। এই কসম খেয়ে বলছি, যদি এবারও আপনারা ভুল করেন, খোদার কসম দুনিয়ায় আপনাদের আর আমাদের মতো মানুষের জায়গা হবে না। সুতরাং আল্লাহ তাআলা যে বলেছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন ডাকবে, ওই অমুকের বেটা অমুক, ওই অমুকের বেটা অমুক, আসো, কোথায় আছো আসো, এই ডাক দেওয়ার পরে আল্লাহ বলে যে তোমাদের নেতাদেরকে সহ ডাক দেওয়া হবে। নেতার বিভিন্ন অর্থ হতে পারে, কয়েকটা অর্থ হতে পারে, তার মধ্যে একটা অর্থ এটাই ধরে নেন। 1 নম্বরে যে দুনিয়াতে যেই নেতা আমাদের রয়েছে, এই নেতা হতে পারে, যদি এই দুনিয়ার আমাদের নেতা যদি ভালো হয়, নেতা যদি আল্লাহওয়ালা হয়, নেতা যদি আল্লামা সাইদির মতো হয়, নেতা যদি আল্লামা মুফতি আমিনীর মতো হয়, নেতা যদি আল্লামা আজিজুল হকের মতো হয়, নেতা যদি মাওলানা নিজামীর মতো হয়, নেতা যদি মাওলানা গোলাম আজমের মতো হতে পারে হয়, তাহলে নেতার যারা শ্রোতা থাকবে, ওই নেতা যদি আমলনামাগুলো কিয়ামতের ময়দানে ডান হাতে পায়, ওই নেতার শ্রোতা যারা থাকবে, ওই নেতার সঙ্গ পঙ্গ যারা থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই নেতাদের সাথে তাদেরকেও আমলনামা ডান হাতে দান করবে। আর কিয়ামতের ময়দান খুব ভয়াবহ। যদি ওই ময়দানে কারো আমলনামা ডান হাতে না আসে, যদি ওই ময়দানে কারো আমলনামা ডান হাতে না আসে, তার মতো দুঃখের মানুষ আর
দুনিয়াতে কেউ থাকবে না, যার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করলে বুঝবেন। মনে করেন আমার বাড়ি হচ্ছে ফরিদপুরের বোয়ালমারী থানা। এই বোয়ালমারী থানার মধ্যে যখন আমি এই রাস্তা দিয়ে যাব, শুনেন বুঝেন, যখন আমি এই বোয়ালমারী এই রাস্তা দিয়ে যাব, যাওয়ার সময় যদি কোনো ডাকাত সাঙ্গপাঙ্গরা আমাকে ধরার পরে তারা আমাকে মেরে পিটাইয়া রাস্তার মধ্যে টান টান করে ফেলে রেখে দিবে, যখন একজন হৃদয়বান মানুষ রাস্তা দিয়ে যাবে আমাকে দেখে দাঁড়াবে কি দাঁড়াবে না বলেন? আমাকে দেখে সাহায্য করবে কি করবে না? করবে। কিন্তু কিয়ামতের ময়দান, হাসরের ময়দান এমন একটা ময়দান যেখানে আল্লাহ নিজে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই মুসলমান, কিয়ামতের ময়দান এমন একটা জায়গা, এমন একটা ভয়াবহ জায়গা যেখানের মধ্যে আমি আর আপনি, আপনাকে আর আমাকে দেখা আপনার আর আমার সহোদর যে ভাই রয়েছে, এই ভাই আপনার থেকে আমার থেকে এমনভাবে দৌড় দিবে, মনে হবে যেন ওই ভাই আমাকে চিনেই না, ওই ভাই উনি আমার কোনো ভাই ছিল না, এমন মনে হয়ে যায়। যেহেতু দুনিয়ার বুকে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, আমাদের দেশের মধ্যে আমাদের একটা সুযোগ এসেছে। একটা বার কি আপনারা আমাদেরকে সুযোগ দিবেন না? বলেন, একটা বার কি আপনারা আমাদেরকে সুযোগ দিবেন না? এই যে আপনাদের এলাকার বানিয়াবহু মাদ্রাসার উস্তাদে মোহতারাম আমার উস্তাদ সমতুল্য হুজুর যদি আপনাদের এলাকার কোনো একটা দায়িত্ব হাতে নিতে পারে, তাহলে কি হুজুর মেরে খাবে? বলেন, টাকাগুলো কি পকেটে ভরবে? খোদার কসম হুজুরের বাড়ি বিক্রি করে হলেও আপনাদের প্রয়োজন পুরা করবে। সুতরাং একটা সময় আমাদের মাঝে এসে গিয়েছে সামনে, যেই সময়ের মধ্যে আমরা কোরআনকে বাস্তবায়ন করব। এই সময়ের মধ্যেও আল্লাহর কোরআন বাস্তবায়নের একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এই সময়ের মধ্যেও দেখবেন এক শ্রেণীর আলেম যারা ভিন্ন দিকে টান দিবে, ভিন্ন কথা বলবে, কোরআনের ময়দান কায়েম করতে চাইবে না, কোরআনের ময়দান কায়েম করতে চাইবে না। সুতরাং আমাদের এখন একটা সময় এসেছে, এ মুসলমান, কে আলিয়া, কে কওমি, কে আহলে হাদিস, কে সুন্নি, কে মাযহাবি, কে লামাযহাবি, সমস্ত কিছু বাদ দাও। সকলে এক হাতে হাত রেখে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য কারা কারা তৈরি আছো, আল্লাহকে হাত তুলে দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো, কোরআন সুন্নাহর আলো। মুসলমান, নামাজের সময় হয়ে গিয়েছে, আমি আর কথা লম্বা করব না। সুতরাং আপনাদের এখন যাদের ওযুর প্রয়োজন রয়েছে, আপনারা গিয়ে জরুরত সেরে এসে বসে যাবেন। নামাজের পরেই আমাদের দাওয়াতি মেহমান, যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজা, ইয়াসিন আরাফাত সাহেব, অধ্যক্ষ ফরহাদ হুসাইন সাহেব সহ আরও বিভিন্ন উলামা ইকরাম আসবেন। তাদের মুখ থেকে আপনারা মূল্যবান কথা শুনবেন, এই কথাগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জাহানকেই সহজ করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।